আসসালামু আলাইকুম। আমি মিম চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি সম্পূর্ণ একটি অন্যরকম ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি পুরোটাই পাখালদের জন্য। আর মানে যারা পাখি পালে, যাদের পাখি আছে বা যারা পাখি পালতে আগ্রহী তাদের জন্য। আর একটা কথা বলতে আমি কিন্তু এই ব্যাপারে অনেক বেশি জানি তাও না, কম বেশি অল্প অল্প জানি। আমার এই ভিডিওটা মনে হয় যারা নতুন পাখি পালছে বা যাদের আগ্রহ আছে তাদের একটু হলেও উপকারে আসবে, তাদের জন্য এই ভিডিওটা। এখন দেশের এরকম সময়ে মানে এরকম পরিস্থিতিতে পাখি নিয়ে একটু ঝামেলা হয়ে গিয়েছে, কারণ এখন পাখির খাবার নিয়ে ঝামেলা। কারণ পাখির খাবারের দাম বাড়ানো হয়েছে, অন্যদিকে বাইরে গিয়ে পাখির খাবার আনাটাও ঝামেলা। কিছুদিন আগেও পাখির খাবার খুব দাম ছিল, মানে অনেক দাম বাড়িয়ে দিয়েছিল, কিন্তু এখন আস্তে আস্তে কমছে, কিন্তু বাইরে গিয়ে আনাটা একটু সমস্যার। তাই অল্প কিছু পাখির সিড মিক্স থাকলে সেগুলো যাতে আমরা অনেক দিন ধরে চালাতে পারি, তার সঙ্গে আমরা কী কী দিতে পারি সেই বিষয়ে আমি একটু শেয়ার করব। আমি কিছু পাখির খাবার এনেছিলাম, এর মধ্যে সিড মিক্স আছে আর আছে হচ্ছে ভুট্টা, হ্যাঁ ভুট্টা আর গম। তো অনেকের সিড মিক্স শেষের পথে, দুশ্চিন্তায় অনেকে আছে। এই সিড মিক্সগুলো আগের দাম ছিল এর সর্বোচ্চ ৮০ থেকে ১০০ টাকা, এখন এগুলো আমি ১৫০ টাকা দিয়ে নিয়ে আসছি। আর সিড মিক্সগুলো একটু নোংরা, মানে ময়লা, আমার খুব একটা পছন্দ হয়নি, যেহেতু আর কোনো অপশন ছিল না তাই আমার নিয়ে আসতে হয়েছে। ভুট্টা, গম আর ডাল মিশিয়ে আমি পাখির জন্য খিচুড়ি রান্না করব, মানে এটা সিদ্ধ করে দেব। আমি ভুট্টা, গম আর কিছু মসুর ডাল নিয়েছি, এগুলা প্রথমে ভালোভাবে ধুয়ে নেব। অবশ্যই আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ এতে অনেক ময়লা থাকে। ধুয়ে নিলে এটা আপনার পাখির স্বাস্থ্যের জন্যই ভালো হবে। ধোয়া শেষে আমি বেশ পানি দিয়ে তারপরে এগুলা সিদ্ধ করে নেব। আমি এখানে অল্প পানি দেখাচ্ছি, কিন্তু আপনাদের বেশ অনেকটা পানি নিতে হবে, কারণ গম আর ভুট্টাটা সিদ্ধ হতে অনেক টাইম লাগে। আপনারা চাইলে মুসুর ডালটা পরেও দিতে পারেন, কারণ মুসুর ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর গম আর ভুট্টা সিদ্ধ হতে অনেক সময় লাগে। অনেক পানি দিয়ে তারপরে সিদ্ধ করে নেবেন। এরকম সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেলে তখন আপনারা পাখির যে পাত্রে খাবার দেন ওই পাত্রে ভালো করে ঠান্ডা করে তখন খেতে দেবেন। এই খাবারটা আপনি অনেক সময় দিতে পারেন, মানে অনেক সময় রাখতে পারেন, সমস্যা নেই। তারপরে আমি দেখাচ্ছি হচ্ছে এগ ফুড কীভাবে বানাতে হয়। আজকে আমি এগ ফুড বানানোর জন্য এখানে নিয়েছি টমেটো, গাজর আর ডিম আর কলমি শাক। আপনারা চাইলে আপনাদের বাসায় যে ধরনের সবজি আছে, লাল শাক, কুমড়া, পটল, ১-২ টুকরা রসুনের কোয়াও নিতে পারেন। মরিচও দিতে পারেন, মরিচ পাখির খুব, ওদের ঝাল লাগে না, মরিচ দিলে ওদের ঝাল লাগে না, ওরা এটা বেশ ভালোভাবেই খায়। আমি সব কিছু ভালোভাবে ছোট করে নিচ্ছি। অনেকে আবার সিদ্ধ করে দেয়, আমি সিদ্ধ করে দিব না, আমি এভাবেই দিচ্ছি। সব কিছু একসাথে মিশে তারপর পাখিকে খেতে দিবেন। এগ ফুডটা দেখুন ওরা কিভাবে খাচ্ছে। এই গরমের সময় এই এগ ফুড আপনারা সপ্তাহে ২ দিন দিতে পারেন, আর ২ থেকে ৩ ঘন্টার বেশি রাখবেন না। তারপরে আপনারা পাখিকে বিভিন্ন ধরনের ফলও খেতে দিতে পারেন, আপনাদের বাসায় যেগুলো আছে। তরমুজ বলেন, আপেল, কমলা, মালটা, যে কোনো ধরনের ফল দিতে পারেন, কিন্তু ফল দেওয়ার আগে সেগুলোতে যেন ফলের বীজটা না থাকে সেটা ভালোভাবে লক্ষ্য করে দিবেন। গরমের সময় তরমুজটা দিলে ভালোই হয়। শাক সবজি হিসাবে আপনারা বাসায় বিশেষ করে ওদের জন্য তেমন কিছুই আনা লাগে না, আপনারা যেগুলো খাবেন সেগুলো থেকে ওদের অল্প কিছু দিবেন, ওদের এটাই, মানে ওরা পুদিনা পাতা, কলমি শাক, লাল শাক, ধনেপাতা, তুলসী পাতা, এগুলো আপনারা ওদের দিতে পারেন। দেওয়ার আগে একটু ধুয়ে নেবেন। গরমের সময় ওদের কলমি শাকটা বেশি করে দিবেন।
দুপুরের দিকে বিশেষ করে। আর হ্যাঁ, অনেকের পাখি এই এগ ফুড, খিচুড়ি এগুলা খেতে চায় না প্রথমের দিকে। তাদের জন্য আপনারা করবেন, যেদিন এগ ফুড দিবেন সকালের দিকে, তার আগের দিন রাতে খাবার পানি আর খাবার সরিয়ে রাখবেন। সারারাত কিছু খেতে দিবেন না। তারপরে ভোরের দিকে উঠে ওদের এগ ফুড বলেন, খিচুড়ি বলেন, নতুন যে কোনো খাবার দিবেন, তখন ওদের ক্ষুধাটা একটু বেশি থাকে, তখন ওরা খেয়ে নেবে। এভাবে 2-4 দিন দিলে ওদের খাওয়ার অভ্যাস হয়ে যাবে। আমার পাখিগুলা আমি যা দেই আল্লাহর রহমতে সব কিছুই ভালোভাবেই খায়। দেখুন ওরা মানে যখন যেটা আমি হাত দিয়ে দিব তখন ওরা খুব মজা করে ওটা খায়। এটাই আমার কাছে খুব ভালো লাগে। আমার কোনো কষ্ট করতে হয় না ওদের জন্য। দুপুরের দিকে ওদের এখন তো অনেক গরম, ওদের বিশেষ যত্নের প্রয়োজন হয়। আপনারা পানিতে লেবু মিশিয়ে দিতে পারেন, আবার পানিতে কমলা, মাল্টার রস দিতে পারেন। এগুলা দিলে হয় কি, ওদের দুপুরবেলা গরমটা একটু কম লাগে। এই গরমের সময়টাতে দুপুরের দিকে ওদের অবশ্যই আপনারা যেদিন খুব গরম পড়বে সেদিন পানি দিয়ে স্প্রে করে গোসল করিয়ে দিবেন, বা একটা পাত্রে পানি দিয়ে দিবেন, ওরা নিজেরাই গোসল করে নেবে। পানিতে আপনারা চাইলে নিম পাতা সিদ্ধ করে সেই রসটা মিশিয়ে দিতে পারেন। এতে ওদের যে সমস্যাগুলো হয় সেগুলো আর হবে না। এই নিম পাতার রসটা জীবাণুনাশক হিসেবে কাজ করবে। আর পাখির খাঁচায় অবশ্যই ক্যাটল ফিশ বোন, মিনারেল ব্লক, টনিক ব্লক এসব দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলার মধ্যে থাকে হচ্ছে খনিজ পদার্থ, প্রোটিন, যেগুলো পাখির জন্য খুবই দরকার। খনিজ প্রোটিনের অভাবে পাখির কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। এজন্য আপনারা পাখির খাঁচায় অবশ্যই ক্যাটল ফিশ বোন, মিনারেল ব্লক, টনিক ব্লক দেওয়ার দিবেন। কারণ দিলে হবে কি, ওরা খাক আর না খাক, ওরা ওদের মন মতো খাবে। এগুলোর দাম খুব একটা বেশি না, 20 থেকে 30 টাকা। আসলে এক এক মার্কেটে এক এক রকম দাম, এর মধ্যে আপনারা কিনতে পারবেন। এটা অবশ্যই পাখির খাঁচায় দিয়ে রাখবেন। আসলে ওদের শুধু আপনারা যদি সিড মিক্স দেন তাহলে প্রোটিন, খনিজ এগুলো আরও অনেক উপাদান ঘাটতি থাকবে, যার জন্য পাখির বিভিন্ন সমস্যা হয়, অসুস্থ হয়ে পড়ে, অনেক সময় মারাও যায়। এজন্য সব কিছু খেতে দিলে হয় কি, ওদের বিভিন্ন যে পুষ্টি উপাদানের ঘাটতি থাকে ওগুলা ফুলফিল হয়ে যায়। আপনারা যদি এভাবে মনে করেন, সকালবেলা খিচুড়ি দিলেন, দুপুরবেলা কিছু শাকসবজি দিলেন, তারপরে বিকালের দিকে একটু ফল দিলেন, হাতের কাছে যা আছে এইসব দিয়ে, আর সপ্তাহে 2 থেকে 3 দিন এগ ফুড দিলেন, আর সন্ধ্যার পরে একটু অল্প কিছু সিড মিক্স দিলেন, তাহলে দেখা যাবে কি আপনার সিড মিক্সের উপর অতটা চাপ থাকবে না। 10 দিনের সিড মিক্স আপনি 1 মাসও চালাতে পারবেন এভাবে করে। এটাই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।